প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পাতিলে নিয়ে নিই। পাতিলে নিয়ে নিলাম। এরপর মশলা দিতে হবে। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিতে হবে। বেশি হলে আবার পিঠালি স্বাদই নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো দিতে হবে। এরপর জিরা বাটা, রসুন বাটা দিয়ে নিলাম। তেজপাতা, দারচিনি ইত্যাদি, এলাচ ভিতর দিয়ে দিতে হবে। এরপর তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাতিলে। একটু মাখাই নেই। একটু রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিই পাতিলের ভিতর। রেখে দিলাম ভাজার জন্য। ভালো করে একটু মিক্স করি, যাতে মশলাগুলা ভালোভাবে মাংসের ভিতরে যায় আর কি। ভালো করে মেখে নিতে হবে। অল্প একটু পানি দিতে হবে। একটু পানি দিয়ে নিলাম। ভালো রান্না করতে পারি না, কিন্তু চেষ্টা করছি আর কি। আপনারা যদি উৎসাহ দেন, নেক্সট টাইমে আবার রান্না করে দেখাবো আর কি, অন্য কোনো আইটেম নিয়ে। মাংসটা বসাই দিলাম। 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট সময় লাগবে। গরম পানি বসিয়ে দিলাম। হয়ে গেছে মোটামুটি, নাড়া দিয়ে নিই এখন। মাংসটা ভালো করে নাড়া নিতে হবে। গরম পানি হয়ে গেছে। পানিটা মাংসের ভিতরে দিয়ে দিব এখন। পোড়াটাই দিয়ে দিই পানি। পানি দেওয়া শেষ। এখন একটু নাড়াচাড়া করে দিই। এখন 8 থেকে 10 মিনিট আমরা ঢেকে রাখবো। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখলাম। চাউলের গুঁড়াটা পানি দিয়ে মিক্স করে নিই, যেটা আমরা মাংসের ভিতরে দিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী একটা খাবার, খুবই সুস্বাদু। চাউলের গুঁড়া দিয়ে গরু মাংস দিয়ে রান্না করা হয়। চাউলের গুঁড়া পানিটা আমরা মাংসের ভিতরে ঢেলে দিব পাতিলে, আর নাড়তে থাকবো যাতে ভালোভাবে মিক্সড হয় আর কি। সবটুকু দিয়ে দিলাম আর নাড়তে থাকলাম। এখানে অনেকটাই ঘন হয়ে আসছে। অল্প একটু পানি দিয়ে নিই, তারপর নাড়তে থাকি। লবণ ঠিক আছে। আমরা পেঁয়াজটা ভেজে নিই তেলের মধ্যে, যেটা আমরা মাংসের ভিতরে ঢেলে দিব আর কি। পেঁয়াজটা একটু কালার গাঢ় হলে আমরা ঢেলে দিব আর কি। জামালপুর ঐতিহ্যবাহী খাবার, খুবই সুস্বাদু একটা খাবার। ঢেলে দিলাম।
তেলে ভাজা পেঁয়াজ এখন নাড়া দিয়ে নিব এটা পুরোটাই। দেখেন কি চমৎকার দেখায়। আপনারাও চেষ্টা করুন বাসায় রান্না করার জন্য। দয়া করে আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং জানাবেন কেমন হলো রান্নার বিষয়টা আজকে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।